আচ্ছা, এখন কোশ্চেন নাম্বার 7। তো কোশ্চেন নাম্বার 7 এ কি বলতেছে, স্টুডেন্ট ইজ আস্কড টু ডিটারমাইন দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস, যে একটা গ্লাস ব্লকের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করার একটা এক্সপেরিমেন্টের প্ল্যান বলতে বলছে, স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি অ্যাপারেটাস ইউজ করে অ্যান্ড আ গ্রাফিক্যাল মেথড ইউজ করে। যে আমাদের এ লেভেলসে উঠে গেছে, এখন আমাদের অলওয়েজ গ্রাফ ইউজ করে অ্যান্সার করতে হবে বাই কম্পেয়ারিং উইথ ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন, যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর সাথে কম্পেয়ার করে আমরা ফাইনালি বলবো যে এই গ্রাফের ওয়াই অ্যাক্সিসে এইটা প্লট করব, এক্স অ্যাক্সিসে এইটা প্লট করব। সো তাহলে গ্রেডিয়েন্ট থেকে আমরা ডিজায়ার্ড যে জিনিসটা বের করতে চাইতেছে ওইটা বের করতে পারবো। তো এখন বলতেছে এক্সপেরিমেন্টের প্ল্যানের মধ্যে ইনক্লুড করতে হবে ড্র আ লেবেল ডায়াগ্রাম অফ দ্য অ্যাপারেটাস টু বি ইউজড অ্যান্ড লিস্ট এনি অ্যাপারেটাস নিডেড। সো তাহলে আমরা ও লেভেলসে যেরকম আঁকতাম অমন টাইপের, যে এমন একটা গ্লাস, ফার্স্টে এটা একটা পেপার, দেন একটা গ্লাস ব্লক, দেন এদিক দিয়ে একটা রে বক্স, যে একটা রে বক্স থেকে এরকম লাইট ইমিট করব, দেন রে বক্সের লাইটটা এমন যাবে, দেন এটা আমাদের নর্মাল, এটা হবে আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, দেন গ্লাসের ভিতরে সে টুয়ার্ডস দ্য নর্মাল বেন্ড করবে, এটা হবে আমাদের অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, দেন এটা আবার নর্মাল, দেন এটা আবার অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল বেন্ড করবে আর কি, যে যখন নাকি গ্লাস থেকে এয়ারে যাচ্ছে। সো এটা হলো গ্লাস ব্লক, এটা হলো রে বক্স, সো এটা হলো হোয়াইট পেপার। দেন এটার জন্য আমাদের অ্যাডিশনাল অ্যাপারেটাস কি লাগতে পারে, যে অ্যাঙ্গেল বের করার জন্য উই নিড আ প্রোট্রাক্টর। সো তাহলে প্রোট্রাক্টর লাগবে একটা। দেন লাইন ড্র করার জন্য উই নিড আ পেন্সিল। সো তাহলে পেন্সিল, সো তাহলে প্রোট্রাক্টর অ্যান্ড পেন্সিল। সো তাহলে এখানে আমাদের এ নাম্বার পার্ট শেষ। বিও বলতে গেলে শেষ, যে বলছে শো অন ইয়োর ডায়াগ্রাম দ্য কোয়ান্টিটিস টু বি মেজার্ড, যে আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আমরা মেজার করবো আর কি। দেন কোশ্চেন নাম্বার সিতে বলতেছে এক্সপ্লেন ইয়োর চয়েস অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট ফর ওয়ান অফ দিস কোয়ান্টিটিস। এখন আমাদের অ্যাঙ্গেল বের করার জন্য কি লাগবে, অ্যাঙ্গেল বের করার জন্য লাগবে প্রোট্রাক্টর। আমরা বলবো যে ইউজ protractor to measure angles of incidence and refractions. সো তাহলে এখন বলছে এক্সপ্লেইন করতে যে কেন এটা আমরা ইউজ করলাম। সো এখানের জন্য আমরা বলতে পারি যে ইট হ্যাজ, ইট মানে প্রোট্রাক্টর আর কি, ইট হ্যাজ আ রেজলিউশন অফ 1 ডিগ্রি। সো তাহলে এটা দিয়ে রিজনেবল একটা পার্সেন্টেজ আনসার্টেনটির মধ্যে অ্যাঙ্গেলস গুলো আমরা বের করতে পারবো। সো দ্য পার্সেন্টেজ আনসার্টেনটিজ উইল বি লেস, যে পার্সেন্টেজ আনসার্টেনটি কম থাকবে, সো আমরা বের করতে পারবো আর কি। দেন ডি নাম্বার কোশ্চেনে কি বলতেছে, কমেন্ট অন ওয়েদার রিপিট রিডিংস আর অ্যাপ্রোপ্রিয়েট। ইয়াস, রিপিট রিডিং অ্যাপ্রোপ্রিয়েট কেন, বিকজ রিপিট করলে আমরা এভারেজ ভ্যালু পাইতে পারবো আর কি। ইয়াস, to obtain average values we need repeat readings. Then question number E, কোশ্চেন নাম্বার ইতে বলতেছে এক্সপ্লেন হাউ টু ডিটারমাইন দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এখন আমরা বলবো কি, যে tabulate the readings
tabulate the readings, যে আমরা একটা টেবিল বানাবো angle of incidence, angle of refraction, then sine of angle of incidence, sine of angle of refraction বের করব, then more than 6 reading এরকম angle of incidence এর জন্য একটা angle of refraction আসবে, then sin I sin R বের করব। এখন angle of incidence টা in this case angle of incidence টা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যে আমরা চাইলে angle of incidence টাকে বাড়াইতে পারি কমাইতে পারি, যে আমাদের রে বক্সটাকে আমরা যেই দিকে ডিরেক্ট করব ওই দিক ওয়াইজ আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়বে কমবে, এইটার উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। সো তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স উইল বি দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন উইল বি দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অ্যান্ড আমরা জানি কি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গোজ অন দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গোজ অন দ্য ওয়াই অ্যাক্সিস, যে আমাদের গ্রাফ আঁকতে সময় এক্স অ্যাক্সিসে থাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই অ্যাক্সিসে থাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো তাহলে ওইভাবে আমরা প্লট করব। সো আমরা জানি n ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর, সিন্স ওয়াই অ্যাক্সিসে সাইন আর প্লট করব, সাইন আরটাকে সাবজেক্ট করি, sin r equals to 1 by n into sin I. So comparing with y equals to mx plus c, y equals to mx plus c, এখানে তো c নাই, so তাহলে y intercept will be 0, x axis এ যদি আমরা sin I plot করি and y axis এ যদি sin r plot করি, the gradient will give us 1 by refractive index. So তাহলে এখানের জন্য আমরা বলবো যে প্লট sin r on the y axis and sin I on the x axis, the gradient will give us 1 by n. So refractive index is equal to 1 by gradient. So আমরা গ্রাফ আঁকবো sin r versus sin I গ্রাফ। সো তাহলে গ্রাফটা আসবে এরকম। সো তাহলে গ্রেডিয়েন্ট উইল বি ইকুয়াল টু, গ্রেডিয়েন্ট m দিয়ে রিপ্রেজেন্ট করে, তো তাহলে গ্রেডিয়েন্ট উইল বি ইকুয়াল টু 1 বাই n। সো তাহলে এটা ছিল আমাদের ই নাম্বার। সো এখন কোশ্চেন নাম্বার এফ, কোশ্চেন নাম্বার এফ এ বলতেছে মেইন সোর্স অফ আনসার্টেনিটি অর সিস্টেমেটিক এরর। এখন এই যে আমরা এক্সপেরিমেন্টটা করলাম, হ্যাঁ, এই এক্সপেরিমেন্টের মধ্যে এই যে রে অফ লাইটটা, এই যে রে অফ লাইটটা যে গেছে, এখন এই রে অফ লাইটটা যদি অনেক থিক হয়, হ্যাঁ, রে অফ লাইটটা যদি অনেক থিক হয়, দেন তাহলে আমাদের সেন্টার অফ দ্য বিম বের করা অনেক কষ্ট হয়ে যাবে অ্যান্ড অ্যাঙ্গেল মেজারমেন্ট করাটা অনেক টাফ, যে আমরা কোন জায়গা থেকে অ্যাঙ্গেলটা বের করব এটা নিয়ে অনেক কনফিউশন হইতে পারে। সো তাহলে এটার জন্য আমরা বলবো কি, যে দ্য থিকনেস অফ দ্য বিম ফ্রম দ্য রে বক্স ক্যান বি আ সোর্স অফ আনসার্টেনিটি। যে এখানে কোশ্চেন নাম্বার এফ এর জন্য দ্য thickness of the beam can be a source of uncertainty. Then আমাদের লাস্ট কোশ্চেন জি নাম্বারে কি জিজ্ঞাসা করতেছে, জি নাম্বারে বলতেছে কমেন্ট অন সেফটি। এখন এই যে আমরা রে বক্স ইউজ করতেছে, এখন এই রে বক্সের ভিতরে তো বাল্ব থাকবে, তো এখন ডিরেক্টলি যদি এটাকে টাচ করি এটা অনেকক্ষণ চললে গরম হয়ে যেতে পারে। সো গরম হইলে পরে তখন টাচ করলে পুড়ে যেতে পারে আর কি। সো তাহলে এটা নিয়ে লিখতে পারি যে রে বক্স ক্যান
get hot, so do not touch when hot, or else it may cause burns. So এখন আমরা মার্চ স্কিমের সাথে অ্যান্সারগুলি মিলায় দেখি কি অবস্থা। সো এখন আমরা মার্চ স্কিমের সাথে অ্যান্সারগুলি মিলায় দেখি যে ফার্স্টে ইদার অন ডায়াগ্রাম অর অন লিস্ট যে রে বক্স ইউজ করতেছি অ্যাজ লাইট সোর্স, দেন প্রোট্রাক্টর ইউজ করতেছি, দেন নর্মাল ড্র করা হয়েছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন লেবেল করা হয়েছে, প্রোট্রাক্টর দিয়ে অ্যাঙ্গেল মেজার করব বিকজ সে 1 ডিগ্রি পর্যন্ত বের করতে পারে। দেন রিপিট রিডিং দরকার নাকি? ইয়েস, রিপিট রিডিং দরকার বিকজ এভারেজ বের করতে হবে। দেন এই যে গ্রেডিয়েন্ট ইজ 1 বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যে এইটা আমাদের ইউজ করতে হবে। ওরা সাইন আই বাই সাইন আর দিছে, কিন্তু সাইন আই বাই সাইন আর এর থেকে আমাদের সাইন আর ডিভাইডেড বাই সাইন আই এই গ্রাফটা মোর রিজনেবল বিকজ আমাদের ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। দেন কোশ্চেন নাম্বার এফ, যে থিকনেস অফ রে অর দ্য থিকনেস অফ দ্য বিম, যে সেন্টার কোন জায়গায় আছে, অ্যাঙ্গেল মেজারমেন্টের জন্য বেশি নাকি কম হবে, ওরকম একটা অ্যাম্বিগুইটি ক্রিয়েট করতে পারে। দেন আমাদের লাস্ট কোশ্চেন যে জি নাম্বার, আইডেন্টিফিকেশন অফ অ্যাপ্রোপ্রিয়েট রিস্ক, যে বার্ন হয়ে যাইতে পারে, সো তাহলে অ্যাভয়েড ল্যাম্প কন্টাক্ট, যেটা আমরা লিখছি যে গরম হয়ে যাইতে পারে, সো তাহলে ডিরেক্টলি যেন টাচ না করা হয়। সো এগুলি ছিল আমাদের অ্যান্সারগুলি। সো এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 7।